রেসিপি জামাইয়ের পাতে দিলে জামাই কিন্তু খুশি হবে। আমি যে কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে একটা পমফ্রেট মাছের ঝাল। তার জন্য মাছ দুটোকে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে মাছগুলোকে কিন্তু ভাজা শুরু করলাম। একটা একটা করে মাছ ভাজবো, কারণ এই মাছগুলো একটু নরম, দুটো একসঙ্গে দিলে অনেক সময় ভেঙে যেতে পারে, সেই কারণেই আমি একটা একটা করে ভেজে নেব। আমার নতুন এবং পুরনো বন্ধু প্রত্যেকেই বলবো এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপি ছাড়ার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন, অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রান্না আমি নেক্সট যখন আপলোড করবো তখন আপনার কাছে প্রথম পৌঁছে যায়। আচ্ছা, আমি এইভাবে করেই মাছগুলো আমি ভেজে নিলাম। এই পমফ্রেট মাছের ঝালটা কিন্তু এভাবে ভীষণই সুন্দর হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 4খানা রসুন কুচি। রসুনটা আগে থেকেই আমি মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, বড়ো সাইডের একটা পেঁয়াজ ভালো করে এটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। আমি বড়ো সাইজের একটা টমেটো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে আর টকটক হবে, সেই কারণে টমেটো একটা পুরো গোটা আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি পেস্ট করে এটাকে আমি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ কালারের জন্য। দিয়ে এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে এটাকে কিন্তু আবারও ভালো করে আমি কষিয়ে নেব। কষানোটার উপরই কিন্তু রান্নাটা নির্ভর করে। কষানোটা যত ভালো হবে তত সুন্দর টেস্ট আসবে। আর রান্নাটা কিন্তু প্রথম থেকেই লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, তাতে কি হয় মশলাটা পুড়ে যাবে না, রান্নাটা কিন্তু স্বাদটা ঠিকমতো বজায় থাকবে। আমি অল্প একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তারপরে যে আমি জলটা দেবো, জলটা কিন্তু অবশ্যই আমি গরম জল দেবো, কারণ গরম জলে কিন্তু রান্নার স্বাদটা একদম বজায় থাকে এবং স্বাদটাও খুব সুন্দর হয়। আর এই রান্নাটা কিন্তু খুব অল্প সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার জল কিন্তু আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখনই ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি এখানে ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো মাছ দুটো। এটা ফুটে উঠলেই তখনই আমি এর মধ্যে মাছ দুটো আমি দিয়ে দেবো, কারণ এই মাছ কিন্তু খুব নরম। আচ্ছা, এই 4টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। আর এরপরে যে আমি একটা সর্ষে বাটা দেবো, 2 চামচ সর্ষে আমি এর মধ্যে বেটে দেবো। সেই সর্ষেটার সঙ্গে আমি 4খানা পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা যে আছে সেই লঙ্কাটা কিন্তু আমি বেটে দিয়েছি। আচ্ছা, এটা যে ফুটে যাবে ঠিক নামানোর আগ দিয়েই কিন্তু এই সর্ষে বাটাটা দিতে হবে, দিলে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হবে। আর এটা ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো, বেশি ফোটানোর এটা আমার দরকার নেই। জলটা আমি অল্পই দিয়েছি, কারণ এই মাছটা গা মাখা মাখা হবে, সেই কারণেই আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর নামানোর সময় আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে। এবার রান্নাটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট। এবার আমার সার্ভ করলেই হয়ে যাবে। রান্নাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রথম থেকে যারা আমার পাশে আছেন এবং আমাকে প্রথম থেকে যারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি রান্নাটা এবার সার্ভ করে দিলাম। দেখুন সুন্দর, কত সুন্দর এটা কালার কিন্তু এসছে এবং খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তা এই রান্নাটা অবশ্যই যাদের বাড়িতে জামাই আছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যে দেখবেন কত সুন্দর এবং টেস্টফুল একটা রেসিপি। নমস্কার সবাই।